গ্রাম থেকে শহর, খবরের পেছনের খবর, সরকারি প্রকল্পের দুর্নীতি, সত্য সংবাদ প্রকাশ করতে গ্রাউন্ড রিপোর্ট সর্বদা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব এবি নিউজের মাধ্যমে। এবি নিউজে গতকাল রাতে অনুমানিক 2টা বা 2:30 হবে, একই টাইমটা আমি বলতে পারছি না। ছোটকোনা গ্রামের গোপাল রায়ের বাড়িতে, বসত বাড়িতে কিভাবে একটা মানে আগুন লাগায়। বসত বাড়ির সামনে একটা দোকানও ছিল ওনার। উনি গাড়ি চালান, ওনার ফ্যামিলি এই দোকানটা ছোট একটা দোকান চালায়। রাত্রে অনুমানিক উনি গাড়ি চালিয়ে 1টা-1:30টার সময় ঘরে আসে। ঘরে আসার পরে ঘুমায়। সামনে দোকান ছিল, দোকানের মধ্যে একটা শব্দ পেয়ে উনি উঠে দেখেন দোকান থেকে একদম আগুন লেগে, এটার যে বসত ঘর যেখানে বসবাস করে ঘর পর্যন্ত একদম মানে আগুনে ভস্মীভূত হয়ে গেছে। আর সকালবেলা আমি 6টা-6:30 খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আসি, তারপরে পুলিশ বাড়িতে খবর দিই। পুলিশ বাড়ি আসে, পুলিশ বাড়ি এসে ইনকোয়ারি করে যান। জিনিসটা এখন কিভাবে হয়েছে এটা আমরা বলতে পারছি না। শর্ট সার্কিটই হয়েছে না কোনো দুষ্কৃতিকারী এখানে আগুন লাগিয়েছে, এটা আমরা এখনো পুলিশ ইনকোয়ারি করবে। ইনকোয়ারি করলে বোঝা যাবে কি হয়েছে, কিভাবে আগুনটা লেগেছে। তারপর এই আমাদের সার্কুল অফিসে আমি খবর করি। খবর করার পরে এখন আমিনও এসেছে, আমিনও দেখবে এই কি হয়েছে, এটা আমিনও তদন্ত করে দেখবে। তার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার রাতাবাড়ির রামকৃষ্ণ সমষ্টির বিধায়ক বিজয় মালাকার সঙ্গে যোগাযোগ করি। উনি আমাকে পাঠিয়েছেন। তারপরে আমাদের যে দেবেশদা কল্যাণপুর গ্রামে, উনিও এসেছেন। এসে ওদের সঙ্গে দেখা করেছেন, দেখা করে বলেছেন, ওদেরকে আশ্বাস দিয়েছেন। বিজয় মালাকার আমাদের এমএলএ মহাশয় আশ্বাস দিয়েছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে ওটা ভালো করে সার্কুল অফিসারের সঙ্গে থাকিয়ে দেখার জন্য যা সম্ভব সরকারিভাবে যা সম্ভব ওনাদেরকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। খুবই মর্মান্তিক ঘটনা। আমি যেটা এসে দেখলাম, পিছনে গ্যাস সিলিন্ডার ছিল, বাইক ছিল। ভাগ্য বলা উনি রাত্রে অনুমানিক 1:30টার সময় গাড়ি চালিয়ে এসে বিছনা যাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনা হয়েছে। যদি ওনারা ঘুমিয়ে থাকতেন, আজকে পাশে অন্য ঘরও আছে, অনেক বড় একটা ঘটনা ঘটে যেতে পারতো। কিন্তু প্রাণহানিরও আশঙ্কা ছিল। ছেলে মেয়েও আছে, বাচ্চারা আছে, ছেলে মেয়েরও আছে। মানে এটাই ভগবানের কাছে অসাধারণ মানে প্রার্থনা জানাচ্ছি যে এরকম কোনো ঘটনা ঘটেনি। উনি ভগবান সহায় আছে, গতিকে এরকম কিছু ঘটনা হয়নি। আমার নাম হলো গোপাল রায়, গ্রাম ছোটকোনা। আমি ড্রাইভিং করি। রাত্রে অনুমানিক আমি 1:30টা নাগাদ ঘরে খাইয়া ঘুমাইছি। ঘুমানোর পরে হঠাৎ করে একটা আওয়াজ আইছে। আওয়াজ হওয়ার পরে উঠিয়া দেখি আমার সামনে একটা ছোট দোকান আছিল। আমার দোকানটা একদম জ্বলিয়া সামনের দিকে আগুন লাগছে। সে বা কারা লাগাইছে আমি কইতে পারি না। মানে দোকানটা একদম সব ওয়াল গড়টা পুরো একদম আমার ফ্রিজ সহ লইয়া শোকে সব মানে আমার প্রায় 3 থেকে 4 লাখ টাকার মতো মাল সামান আছে, সব নষ্ট হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার সব মানে ইনভার্টারও আছে, সব কিছু আমার ফ্রিজও আছিল, সব কন্ডেম হয়ে গেছে। এরকম কোনো সন্দেহ আমার গ্রামের মানুষের উপরে নাই। আমার যে গড়ও আগুন লাগাই দিব এরকম মানে আমার কোনো দুশ্মন আমি দেখি না। মানুষের তো কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু আমি মানে ঠিক টাইম মতো না উঠলে আমার বহুত কিছু ক্ষতিগ্রস্ত হইতো। বাচ্চা কাচ্চা বাঁচানো অসম্ভব হইতো। না, আমার বাড়িতে এরকম কোনো কিছু কোনোদিন হয়েছে না। আশপাশে মানুষও পাইছে না। ফায়ার ব্রিগেড লাগছে না, আমরা কিনারও জল আসিল, তো জল থাকার কারণে আমরা আগুনটা মোটামুটি একটা কন্ট্রোল দিতে পারছি। আর তো আপনারা দেখলেন চোখের নিজের সামনে, চোখের সামনে তো আছে, সবই তো দেখা ওরকম। আমার নাম সঞ্জিত দাস। তো আমি সকালবেলা আমাকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ফোন করেছে, যেখানে গোপাল রায়ের দোকানে অগ্নি সংযোগ হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে আসি। তো ঘটনাস্থলে আসার পর আমি আমার জেলা পরিষদ প্রার্থী রাজেশবাবুকে ফোন করেছি। তো রাজেশবাবু বলেছেন ঠিক আছে, কাউকে আমি রাত্রে 3টার সময় শুয়েছি, আমি কিছুক্ষণের মধ্যে আমি আসবো। তাই মানে খবর পাওয়ার সঙ্গে রাজেশবাবু এসেছেন। তো এখন একটাই কথা আর কি, আমি রাজেশবাবুকে বলবো ওই মালিকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বা উনি আগামী দিনে যেন ওনাদেরকে একটা সাহায্য পাইয়ে দেওয়ার জন্য মাননীয় আমাদের কর্মদত্তর বিধায়ক শ্রদ্ধেয় বিজয় মালাকার মহাশয়ের শরণাপন্ন হয়ে যেন একটা কিছু করা যায়, বা এইটাই আর কি আমার আবেদন।